হয়েছে সামনে ক্যামেরা ক্যামেরাগুলো সেভ দিয়ে দাও ভাই। দাঁড়াও আস্তে আস্তে শিরামুড়ি নিচ্ছি একটু একটু বেঁকে আসুন ভাই ভাই একটু বেঁকে একটু ফুটেজ নেই ভাই এই জন্য একটু সামনে গেছি আর কি। সেলিম ভাই ও সেলিম ভাই আগে গেছিল আগে গেছিল সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের শাড়ি কাপড় এবং অন্যান্য যে সমস্ত ভারতীয় পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত মালামালগুলো আসবে, যেহেতু ঈদ মৌসুম, শাড়ি কাপড়, থ্রি পিস এবং অন্যান্য আইটেমগুলো আসার সম্ভাবনা আছে। এ ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া ছিল যেন আমরা আমাদের সীমান্তে আমরা এই আইটেমগুলো যেন কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারি। এর ধারাবাহিকতায় আমরা সীমান্তে টহল জোরদার করেছি। বিজিবির পক্ষ থেকে সারা দেশেই আমাদের টহল জোরদার হয়েছে এবং আজকে আপনারা জানেন গতকাল সারা রাত ধরে আমরা প্রতাপপুর এরিয়াতে, যেটা গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত, সেখানে আমরা বিজিবির বেশ কয়েকটি টিম, প্রায় 4 প্লাটুন আমরা অপারেশন করেছি। ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে আমরা যৌথ অপারেশন করেছি এবং আমরা প্রায় 12 কোটি টাকার মালামাল আটক করেছি। সম্ভাব্য পিছনে যে ট্রাকগুলোতে মালামাল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন বাসমতি চাল, শাড়ি, কাপড়, জিরা, মাল্টা সহ অন্যান্য আইটেম এখানে আছে। তো আমরা সার্বিকভাবে যখন আমরা এগুলা খুলব, কাউন্ট করব, তখন অ্যাকচুয়াল ফিগারটা বের হবে। তবে সম্ভাব্য এর কস্টিং হচ্ছে প্রায় 12 কোটি টাকা। আমরা প্রায় 9টি ট্রাক দিয়ে এই মালামালগুলো নিয়ে এসেছি। এই মালামালের ডিসপোজালগুলা, প্রক্রিয়াগুলা কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে হবে আগামীকাল। ওনাদেরকে আমাদের সাথে কোঅর্ডিনেশন হয়েছে, আইনগতভাবে কাস্টমস কর্তৃপক্ষ এই মালামালগুলো ডিসপোজাল দেবে। আমাদের এই অপারেশন সিলেট ব্যাটালিয়ন 48 বিজি অপারেশন করলো।
এই অপারেশন আমাদের অন্যান্য ব্যাটালিয়নগুলোতেও হচ্ছে সারা দেশেই বিজিবির পক্ষ থেকে, এবং প্রতিদিন বিপুল সংখ্যক পরিমাণ আইটেম ধরা পড়ছে। আজকে যে আইটেমটা ধরা পড়লো সিলেটে, জানেন সরলকালের সবচেয়ে বড় একটা সিজার, যেটা 12 কোটি টাকা একদিনে এই শাড়ি কাপড়। সিলেট ব্যাটালিয়ন ইনফ্যাক্ট কন্টিনিউয়াস অনেকগুলো সিজার করে যাচ্ছে, বড় বড় সিজার। এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব, এবং অনেক সময় আমরা মালামাল সহ আসামিকে আটক করি, এই মালামাল সহ কিন্তু আমরা থানায় হস্তান্তর করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের এই প্রক্রিয়া, পেট্রোল প্রক্রিয়া এবং এই সিজার প্রক্রিয়া যাতে কোনোভাবেই ঈদকে সামনে রেখে কোনোভাবেই যেন আমাদের পার্শ্ববর্তী থেকে অবৈধ মালামাল ট্যাক্স ফাঁকি দিয়ে যেন বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে, এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। এবং আমাদের কন্টিনিউয়াস 24/7 দিন এবং রাতে আমাদের কন্টিনিউয়াস পেট্রোল অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বালাবল ব্যাপক পেয়েছি যখন যে গ্রামের মধ্যে বিভিন্ন গোডাউনগুলোতে সেই মালামালগুলো রেখেছে, সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে গিয়েছি। যেহেতু তারা ওই গ্রামেরই সদস্য চোরাকারবারিরা, সেটা আমি আগেই বলেছি, যখন অনেক সময় আমরা চোরাকারবারি মালামাল সহ চোরাকারবারিকেও ধরি এবং আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করি। যেহেতু গতকাল একটা বড় টিম গিয়েছে এবং তাদেরও বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় লোকবল থাকে, খবর দেয় মোবাইলের মাধ্যমে, তা আমরা গোডাউন রেড দিয়েছি এবং প্রচুর পরিমাণ মালামাল আমরা বেশ কয়েকটি গোডাউন, বাট তারা টের পেয়ে স্থান ত্যাগ করেছে। বাট আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে যারা এর সাথে জড়িত, সে পালাই গেল, আমরা জানি ওই এলাকায় কারা লিস্টেড ক্রিমিনাল এবং কারা লিস্টেড স্মাগলার। আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা আনার জন্য এখন না ধরতে পারলেও বাট তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রসেস অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের শাড়ি কাপড় এবং অন্যান্য যে সমস্ত ভারতীয় পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত মালামালগুলো আসবে, যেহেতু ঈদ মৌসুম, শাড়ি কাপড়, 3 পিস এবং অন্যান্য আইটেমগুলো আসার সম্ভাবনা আছে। এ ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া ছিল যেন আমরা আমাদের সীমান্তে আমরা এই আইটেমগুলো যেন কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারি। এর ধারাবাহিকতায় আমরা সীমান্তে টহল জোরদার করেছি বিজিবির পক্ষ থেকে। সারা দেশেই আমাদের টহল জোরদার হয়েছে, এবং আজকে আপনারা জানেন গতকাল সারা রাত ধরে আমরা প্রতাপপুর এরিয়াতে, যেটা গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত, সেখানে আমরা বিজিবির বেশ কয়েকটি টিম, প্রায় 4 প্লাটুন আমরা অপারেশন করেছি। ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে আমরা যৌথ অপারেশন করেছি, এবং আমরা প্রায় 12 কোটি টাকার মালামাল আটক করেছি সম্ভাব্য। পিছনে যে ট্রাকগুলোতে মালামাল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন বাসমতি চাল, শাড়ি, কাপড়, জিরা, মাল্টা সহ অন্যান্য আইটেম এখানে আছে। তো আমরা সার্বিকভাবে যখন আমরা এগুলা খুলব, কাউন্ট করব, তখন অ্যাকচুয়াল ফিগারটা বের হবে। তবে সম্ভাব্য এর কস্টিং হচ্ছে প্রায় 12 কোটি টাকা। আমরা প্রায় 9টি ট্রাক দিয়ে এই মালামালগুলো নিয়ে এসেছি। এই মালামালের ডিসপোজালগুলা, প্রক্রিয়াগুলা কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে হবে আগামীকাল। ওনাদেরকে আমাদের সাথে কোঅর্ডিনেশন হয়েছে, আইনগতভাবে কাস্টমস কর্তৃপক্ষ এই মালামালগুলো ডিসপোজাল দেবে। আমাদের এই অপারেশন সিলেট ব্যাটালিয়ন 48B যে অপারেশন করলো, এই অপারেশন আমাদের অন্যান্য ব্যাটালিয়নগুলোতেও হচ্ছে সারা দেশেই বিজিবির পক্ষ থেকে, এবং প্রতিদিন বিপুল সংখ্যক পরিমাণ আইটেম ধরা পড়ছে। আজকে যে আইটেমটা ধরা পড়লো সিলেটে, জানেন সরলকালের সবচেয়ে বড় একটা সিজার, যেটা 12 কোটি টাকা একদিনে এই শাড়ি কাপড়। সিলেট ব্যাটালিয়ন ইনফ্যাক্ট কন্টিনিউয়াস অনেকগুলো সিজার করে যাচ্ছে, বড় বড় সিজার। এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব, এবং অনেক সময় আমরা মালামাল সহ আসামিকে আটক করি, এই মালামাল সহ কিন্তু আমরা থানায় হস্তান্তর করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের এই প্রক্রিয়া, পেট্রোল প্রক্রিয়া এবং এই সিজার প্রক্রিয়া যাতে কোনোভাবেই ঈদকে সামনে রেখে কোনোভাবেই যেন আমাদের পার্শ্ববর্তী থেকে অবৈধ মালামাল ট্যাক্স ফাঁকি দিয়ে যেন বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে, এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। এবং আমাদের কন্টিনিউয়াস 24/7 দিন এবং রাতে আমাদের কন্টিনিউয়াস পেট্রোল অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বালাবল ব্যাপক পেয়েছি যখন যে গ্রামের মধ্যে বিভিন্ন গোডাউনগুলোতে সেই মালামালগুলো রেখেছে, সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে গিয়েছি। যেহেতু তারা ওই গ্রামেরই সদস্য চোরাকারবারিরা, সেটা আমি আগেই বলেছি, যখন অনেক সময় আমরা চোরাকারবারি মালামাল সহ চোরাকারবারিকেও ধরি এবং আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করি। যেহেতু গতকাল একটা বড় টিম গিয়েছে
এবং তাদেরও বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় লোকবল থাকে, খবর দেয় মোবাইলের মাধ্যমে। তা আমরা গোডাউন রেড দিয়েছি এবং প্রচুর পরিমাণ মালামাল আমরা বেশ কয়েকটি গোডাউন, বাট তারা টের পেয়ে স্থান ত্যাগ করেছে। বাট আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে যারা এর সাথে জড়িত সে পালাই গেল, আমরা জানি ওই এলাকায় কারা লিস্টেড ক্রিমিনাল এবং কারা লিস্টেড স্মাগলার। আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা আনার জন্য এখন না ধরতে পারলেও বাট তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রসেস অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ভালো কোশ্চেন করেছেন। আমাদের গত 2 দিন আগে আপনার জকিগঞ্জ ব্যাটালিয়নে প্রায় 84 লক্ষ টাকার মালামাল আটক হয়েছে, চিনি, 1 ট্রাক চিনি। এবং সুনামগঞ্জও আপনারা জানেন খবরে আসছে, আজকেও খবরে আসছে, 71 টেলিভিশনে খবরে আসছে, ওইখানে প্রায় 3 কোটি টাকার মালামাল আটক হয়েছে সুনামগঞ্জে। তার মানে আমাদের যে 3টা ব্যাটালিয়নেই কিন্তু প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে। এবং শুধু এখানে না, আপনারা হয়তো সিলেট ছাড়াও বাংলাদেশের অন্যান্য জায়গায় বিজিবি যে অপারেশন করছে, বিপুল পরিমাণ যশোর, বগুড়া বা অন্যান্য জায়গায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে। বাট আমাদের এই প্রচেষ্টা কিন্তু সারা বছরই অব্যাহত থাকে। এখন এই যে পিছনে যে বিপুল পরিমাণ মালামাল, একটা কারণ হচ্ছে সামনে ঈদ। সো এখন যেহেতু মার্কেটগুলোতে প্রচুর পোশাকের চাহিদা থাকবে, এই জন্যই তারা স্টোর করেছে। তা আমরা ইনফ্যাক্ট মানে বুদ্ধি করে তাদেরকে একটা জায়গায় কনফাইন করে আমরা কিন্তু অভিযানটা করেছি। কারণ অল্প ধরতে গেলে হয়তো কিছু মালামাল ধরা পড়লেও বাকি মালামাল নিয়ে তারা হয়তো সরে যাবে। তো সেই জন্য আমরা তাদেরকে সুবিধাজনকভাবে বুদ্ধি করে তাদেরকে স্টোর করার পরে আমরা কিন্তু সেই মালামালটা রেড করে ধরেছি, যাতে তারা কোনো মালামাল আমাদের দেশে না আসতে পারে। একদম জিরোতে নেমে আনার স্মাগলিং অবশ্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে আপনারা জানেন যে আমাদের একটা বিউপি স্ট্রেংথ হচ্ছে 20 থেকে 25 জন থাকে এবং তার দায়িত্বপূর্ণ এলাকা প্রায় 7 কিলোমিটার, 6-7 কিলোমিটার, এত বড় একটা এলাকা। রাত্রেবেলাও, আর জানেন সিলেট এলাকা, আপনারা সবাই এই এলাকার, আপনারা জানেন যে সিলেট এলাকা কিন্তু পাহাড় পর্বত এবং অন্যান্য বিভিন্ন জঙ্গল, সুনামগঞ্জের মতো হাওর এলাকা, চা বাগান, এর মধ্যে কিন্তু 7 কিলোমিটার ব্যাপী এই চোরাচালান সামাল দেওয়া বেশ কষ্টকর কিন্তু একটা পেট্রোলের কারণে। কারণ আমরা 24 ঘন্টায় পেট্রোল করতে হয় রোটেশনে। তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁকফোঁ করে তারা ট্রাই করে মালামাল নিয়ে আসার জন্য, হয়তো কিছু সাকসেসফুল হয়, বাট আমাদের প্রচেষ্টা থেকে যেন জিরোতে নামাই নিয়ে আসে। এই যে মালামাল ধরা পড়লো, তারা কিন্তু এখন ডিসকারেজ হবে, বিকজ তাদের অনেক ক্ষতি হয়ে গেল চোরাকারবারিতে। এভাবে যদি আমরা তাদেরকে ক্ষতি করতে থাকি, মানে চোরাকারবারি যাতে করতে না পারে, তাহলে কিন্তু এক পর্যায়ে এই জিনিসটা কমে আসবে। সাইফুল ভাই, যেহেতু বলছিলেন যে আপনাদের তপনা গিয়েছে, এটার কাজ হচ্ছে, হয়তোবা আমরা ভবিষ্যতে যদি প্রসেসের মাধ্যমে হয়তো একটা ব্যাটালিয়ন বাড়তে পারি এই এলাকায়, যাতে আমরা আরও কঠিনভাবে আমরা সীমান্তটা পাহারা দিতে পারি। তবে আজকে আপনাকে পেয়েছি এই ঘটনা। ভালো কোশ্চেন করেছেন। জাস্ট আমি গতকালই আমাদের শিলচর সেক্টর, যেটা জকিগঞ্জের অপোজিট, আমি সেক্টর কমান্ডারের সাথে কথা বলছিলাম। তো আমরা কিন্তু ওনাদেরকে আমরা জানাই যে খাসিয়ার মাধ্যমে যদি কেউ প্রাণ হারায় বাংলাদেশি, তাও কিন্তু এটা একটা হত্যা। বাংলাদেশি সিটিজেন, সে হয়তো অনেক সময় গরু আনতে যায় বা বিভিন্ন কারণে যায়, আপনারা জানেন। বাট তারপরেও একটা মানুষকে সে ধরে আইনের আওতায় দিতে পারে, ইন্ডিয়ান পুলিশ অথবা ধরে আমাদের কাছে বাংলাদেশিকে দিলে আমরা আইনের আওতায় এনে বাংলাদেশি পুলিশকে হস্তান্তর করবো। বাট হত্যা কিন্তু কখনো কাম্য না। তা আমরা এই বিষয়টা বলেছি। সর্বশেষ যে ডিজি যে কনফারেন্স ছিল, ডিজি লেভেল টক, সেখানে কিন্তু স্যার এটা জোরালোভাবে বলেছেন এবং আশা করি যেটা একটা উন্নতি হবে এই অবস্থাটা। তবে আমাদের সাথে আমরা যেটা বিএসএফকে বলি, কারণ আমাদের সাথে তো বিএসএফের কথা হয়, তো বিএসএফকে যে আমরা বলি যে যদিও এটা বাংলাদেশি একটা নিরীহ মানুষকে হত্যা করেছে, ইন্ডিয়ান যারা খাসি আছে তারা এই কাজটা করলো, তারা ইন্ডিয়ান ল অনুযায়ী তারও বিচার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। আমরা এই রিকোয়েস্টটা করেছি, ওনারা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, ওনারা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাবে যে ওই ইন্ডিয়ান খাসিয়া যে কিলিংটা করলো তার কি ডিসপোজাল হলো, তার কি জেল জরিমানা হলো, এটা আমরা জোরদারভাবে বলেছি। ওনারা বলেছে আমাদেরকে জানাবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। রিপন ভাইয়ের প্রশ্নের সূত্র ধরে আপনাকে বলি যে আমরা দেখি এই বিষয়টা রিসেন্টলি বেড়েছে, মানে ইন্ডিয়ান খাসিয়ার মাধ্যমে এই কিলিংটা। তবে আমরা চেষ্টা করছি এই তথ্যটা আনার জন্য, যে কারণটা কি। মাঝে মধ্যে তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ইয়াবার চালানটা জকিগঞ্জ দিয়ে বেশ কিছু ধরা পড়ছে। তা আমরা আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও জোরদার করেছি, কারণ এই সব আইটেমের মধ্যে মাদকটা হচ্ছে সবচেয়ে খারাপ এবং ডেঞ্জারাস, যা আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলে। তো আমরা কোনোভাবেই মাদকের ব্যাপারে কোনোভাবেই ছাড় দিব না। যদি একটা ফেন্সিডিলও হয় বা একটা ইয়াবা হয়, সেটা যাতে ঢুকতে না পারে।
যদি এই এলাকায় মাদকের চালান মদ এবং অন্যান্য বিষয় ছাড়া অন্যগুলো খুব একটা আসতো না, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে ইয়াবাটার চালানটা বেড়ে গেছে, বা আমাদের এটা অকেবল আছে এবং আমাদের পর্যাপ্ত সোর্স এবং আমাদের যারা সদস্য তাদেরকে কাজে লাগানো হয়েছে। হোপফুলি এটা কোনোভাবে এই এলাকায় হবে না ইনশাল্লাহ। ওকে ডান।